অনেকেই আমাকে তোমরা জ্ঞান দিয়ে গেছো, ঠিক আছে। হ্যাঁ, আমি তোমাদের জ্ঞানে রাগ করিনি, ঠিক আছে, রাগ করিনি। রাগ করবোই বা কেন? যেটা সত্য সেটাই তো তুলতে এসেছি এখানে, তাই কি না? কিন্তু তোমাদের কথাতে তো তোমাদের এই যে চোখের ওপরে যেটা ভুল পট্টি পরানো হচ্ছে না, সত্যি কথা বলতে অতি শীঘ্রই তোমাদের সামনে সমস্ত কিছু প্রমাণ সহ নিয়ে আনবো, ঠিক আছে। আসলে কথায় আছে না, মানে যে গরু ওই গু খায়, হাজার মানে ঘুরে দাও, ভালো জিনিস দাও, যাই দাও না কেন, সে গরু ওই গুই খাবে, বুঝেছো? তো সেটাই হচ্ছে কথা। যাই করো না কেন, সমস্ত কিছু কিন্তু করলেও সে ওই গুয়ের দিকেই নজর পড়বে। কি ঠিক বলিনি না? আমি সাদে বলি না যে শিক্ষাটা বাড়ির থেকে দেয়নি, শিক্ষাটা বাড়ির থেকে দেয়নি। একটা প্রস্টিটিউটকে লাস্টে একটা প্রস্টিটিউটের মেয়ে প্রস্টিটিউটকে ভালোবাসতে হয়েছে, এবং সোশ্যাল মিডিয়া এনে তাকে কি সাজানো হচ্ছে না, তো ভালো মেয়ে সাজানো হচ্ছে, রিমি সিমি, তাই না? তাই নয়? এটাই তো হচ্ছে কথা। বললাম না যে মানুষকে মূর্খ বানানো যায়। আমরা কোথাও না কোথাও জাসুসি করে বেড়াই। আমরা কোথাও না কোথাও যখন নিজের দিকে কাদা ছড়ে না, তখন কিন্তু জাসুসি করে বেড়াই, ঠিক আছে। এইটুকু কিন্তু মাথায় রাখতেই হবে। কেননা সত্যি বলে না যে সত্য কোনোদিনও চাপা থাকে না। আজকে পতিতারও সত্যটা দেখলা তো, সবার সামনে প্রমাণ হয়ে যাচ্ছে যে ও জাস্ট ভিউজের জন্য, আর্নিংয়ের জন্য একটা বাংলাদেশি গ্রুপ খুলে সেখানে দলবদ্ধ হয়ে, ওই জন্য ওর কোনো নাম নিয়ে ভিডিও করলে আমার বিশেষ করে কোনো দিনই ভিডিওর ভিউজ হয় না। কারণ একটাই, ও সবগুলো মিলে আমাকে কিছু একটা করে। আর বাংলাদেশি গ্রুপ আছে, আমি বলেছিলাম আগেও, এখনো বলছি তোমাদেরকে, কালকের ভিডিও মানে লাইভটাই তোমরা কান পেরে শুনবে যে গ্রুপে কি কথা হয়েছিল। ওই মহিলাটার আওয়াজ শোনা গেছে, সেখানেই শোনা গেছে। তোমাদেরকে ক্লু দিয়ে দিলাম, যারা এখনো শোনোনি ভালো করে গিয়ে শুনে নাও গা। আর সত্য জিনিসটা কখনো চাপা থাকে না। আর তুই হচ্ছিস গু খাওয়া মাল, বুঝেছিস? তুই একটা হচ্ছে লোকের ছিবড়া, লোকের থুতু ফেলা, লোকের কাশ ফেলা, এই থুতু চাটা মাটা এইসবগুলো চাটিস গিয়ে, বুঝেছিস? আরাম জাদা, তোকে বলছি রে। তুই কি বললি? ওই যে আগারবাল না বালের বাল, যাই হোক, আগারবাল না কি বালের বাল বলছিলি? যাই হোক, হ্যাঁ, ওর নামটা পুরোপুরি বলেছিস, সিমরান আগার না থাক, যাই হোক, এটা বলেছিস বাল। উনি হচ্ছে কি বলি যে কোথায় পড়তে গেছিল। শোন, মানুষকে চুতিয়া বানাস না। কেন বলছি বলতো? একটা জিনিস সবসময় মাথায় রাখবি, মানুষকে যদি তুই বোকা বানাস কিংবা বোকা চু বানাস, তাহলে কিন্তু ওই বলে না সত্য ঘটনাটা কোথাও না কোথাও এসেই যায়। তো সেই জন্য বলছি, কখনো বোকা বানাবি না। ওই রিমি আর ওই সিমি বলছি না, রিমি আর সিমি কখনো এক হতে পারবে না। একদম রাইট বলেছিস, একদম রাইট বলেছিস। এরা নচ্ছারপানা করে বেড়াতে পারে, নচ্ছারপানা করে বেড়াতে পারে। বিবাহিত, বিয়ে হয়েছিল, সেটা মানে একটা দুর্নাম হয়ে গেছে। তারপরে অনেক কিছু করে বেড়াতে পারে, এর ওর সঙ্গে ভালোবেসে নিজের ছল চাতুরি করে গোপনে গোপনে থাকি সমস্ত কিছু করতে পারে। কিন্তু একটা প্রস্টিটিউট হতে পারে না, ঠিক আছে? একটা প্রস্টিটিউট হতে পারে না। যেহেতু তুই একটু ভেবেচিন্তে কথা বলবি, ঠিক আছে? একটু ভেবেচিন্তে কথা বলাটাই বেটার। যারা মুখে এত বাতেলা ঝাড়ছো না, তোমরা বাতেলা ঝেড়ো না। এই সিমি একটা বিবাহিত স্ত্রী, ঠিক আছে? তার হাজবেন্ডের নাম কাজল, আমাদের পতিতার নাগরের নামে, বুঝেছো? পতিতার নাগরের নামে কাজল এখন কেস খেয়েছে। কাজলকে কি কেস দিয়েছিস রে সিম্মি? বলবি কিন্তু। যাই হোক, অনেক কিছু তথ্য দেবো, অনেক কিছু, ঠিক আছে? তেমনি বলছিল না যে খুব ভালো, তার মার শিক্ষা আছে, তার কি আছে, তার মায়ের মারও শিক্ষা নাই, তার নিজের মারও শিক্ষা নাই, আর তারও শিক্ষা নাই, বুঝেছো? আবারও বৌদিবাজ না, মায়াকার বয় হস্যি, হ্যাঁ, সেইটা বাজ, বুঝেছো? এ হচ্ছে ফেলা থুতু চাটতে ভালোবাসে। আমি বললাম না যে একটা মা, সিঙ্গেল মাদার মানে হয় হচ্ছে ওই নাম করে আর কি, আমরা যেই ভাষাতে বলি, মানে কি বলে ওকে, হ্যাঁ, ফষ্টি নষ্টি করে হয় ছেড়ে দিয়েছে, নাই ভাতার মরে গেছে, নাই ডিভোর্স হয়ে গেছে, হ্যাঁ, নাই পেটে বাচ্চা নিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে, এইরকম কিছু হবে, তাই নয় কি? কিন্তু সেটা কিছুই হলো না, না হয় প্রস্টিটিউটের কোনো কাজ করে। তো এতগুলো অপশনের মধ্যে প্রস্টিটিউটের কাজ করে, তাই না? সিসিটিভি ক্যামেরা লাগিয়ে ফেলেছি, চিন্তা করিস না। সিসিটিভি ক্যামেরা লাগিয়ে ফেলেছি, শুধু দেখতে থাক, ঠিক আছে? তুই শুধু দেখতে থাক। মানুষকে বোকা বানানো না, তুই বোকা বানাচ্ছিস না। আমি বলে রাখলাম, আমি তোরটাও বার করবো, চিন্তা করিস না। কার দিকে তুই জলটা করাচ্ছিলি? তুই মিলিকে দিয়ে খেলাচ্ছিলি। এইবার আমি ডাইরেক্ট খেলবো, বুঝেছিস? তুই আমাকে অকারণে ঘেটেছিস। তুই এইটুকু মাথায় রাখিস, এই দিমাকে এই মগজে ঢুকিয়ে নে। আমাকে অকারণে তুই বলেছিলি, এইটুকু মাথায় রাখিস। সব বলবো, তুই শুধু চিন্তা করতে পারবি না, সব নথি নক্ষত্র সব বলবো, ঠিক আছে? ওই সব আমাকে
কথা বলতে আসিস না। তুই জিজ্ঞাসা করবি তো সিমির বাপের ঠিক আছে নাকি, জিজ্ঞাসা করিস তো। সিমিকে নিয়ে এসে এখানে প্রেজেন্ট করিয়ে দিলি ও একটা সিঙ্গেল মাদারের চাইল্ড বলে দিলি, আর সবাই সেটা গিলে খেয়ে নিল, তাই না? গিলে খেয়ে নিল। সবাই না বোকা, আসলেই বোকা, বিশেষ করে তোর এই ভোলা ভালা চেহারা তে বোকা বেনে গেছে। তো বেশি না আমার সঙ্গে চুলকনি মারবি না, ঠিক আছে? তোর ওই যে মাইলি ভাব মাইজ্ঞা, তুই মাইজ্ঞাগিরি অন্য জায়গায় দেখাবি। হ্যাঁ, বললাম না আমি বলতে রাজি নই, আমি আর সেই আগে ধরিত্রী না, ঠিক আছে? তুই মিলিকে পটা, মিলিকে পটিয়ে তুই ওকে দিয়ে ভিডিও নামানো করা, কিন্তু আমাকে কেউ করতে পারবে না, বুঝেছিস? আমি কোনো বাড়ির তরফ থেকে কোনো কিছু বলতে আসবো না, জাস্ট তোর পরে হিট হবে আর তোর সিমির ওপরে। তুই মানুষকে যেটা বোকা বানাচ্ছিস আমি সেটা তুলে ধরবো, তোকে গ্যারান্টি দিলাম, মানুষকে বোকা বানানো সহজ নয়। ওই যে ঝি না বোকা বানাচ্ছিল সবাইকে, বোকা বানাচ্ছিল সবাইকে, কি হলো? মুখোশটা টেনে যখন খুলে দিল তখন আর ভালো দিদি, হ্যাঁ বেস্ট দিদি, তখন এখন তার কন্টেন্ট হয়ে গেছে। হ্যাঁ, সেই রকমই হবে। শুধু মাথায় রাখিস, তুই মিলিকে গেম খেলাস না, বুঝেছিস? কেননা মিলির নামটা বদনাম করিস না, কেন যখন সত্যটা সবার সামনে আসবে ওকে সবাই উল্টাপাল্টা কথা বলবে। যেহেতু আমিও বলবো, আমি বলতে পারতাম, পার্সোনালি কল করেছিলাম, আমি বললাম এখানে পার্সোনালি আমি মিলিকে কল করেছিলাম, বলেই দিলাম এখানে। হ্যাঁ, কল করেছিলাম অন্য কারণে, ঠিক আছে? অন্য কারণে একদমই পার্সোনালি কল করেছিলাম, অন্য কারণে ওর একটা ভিডিও দেখলাম, সেই জন্য কলটা করেছিলাম, আরও অন্য কোনো কারণে। তো এই সব প্রসঙ্গ নিয়ে কোনো কথা বলবো না, তো সেই জন্যই আর কি মিলি ব্যস্ত আছে, তো সেই জন্য আমার বলা হয়নি কোনো কিছু কথা। অনেক তথ্য প্রমাণ যেহেতু সব কিছুই আছে তবুও দেবো, যদিও আসে তবুও দেবো। তো তাই বলে মানুষের কাছে এই বোকা বানানোটা বন্ধ কর। হ্যাঁ, এরপরে আমি যখন ভিডিওটা নামালাম এরপরে হয়তো প্রমাণগুলো দেওয়া হবে, কেননা তার আগে মানুষকে তো বোকা বানানো হয়ে গেছে অলরেডি, তাই কি না? তার আগে বোকা বানানো তো হয়ে গেছে অলরেডি, সেটাই তো। তার আগে তো কেউ মুখোশ খুলিনি। সত্যি কথা বলতে সত্যের জয় হামেশাই হয়, ঠিক আছে? সত্যের জয় হবেই হবে, কোনো ভুল নেই। তো তুই কারোর সঙ্গে কারোর কম্পেয়ার করবি না, যেটা কিনা একটা প্রস্টিটিউট, তার প্রস্টিটিউটের মেয়ে, মানে মা, দিদিমা আর নিজেও সব প্রস্টিটিউটের ধান্দা করে। যেহেতু এইসব কথা বলবি না, জিজ্ঞাসা করবি তো সিমিকে কত ঘাটের জল খেয়েছে এই বয়সে কত ঘাটের জল খেয়েছে জিজ্ঞেস করবি তো। আর ওর মা তো পুরো পাক্কা, বুঝেছো? পাক্কা মানে পাক্কা, এইটুকু মনে করে রাখো, একদম রেড লাইট এলাকার পাক্কা, এক কথায় চিনবে, বুঝেছো? এক কথাতে চিনবে, চিন্তা করো না, অনেক আছে অনেক, শুধু দেখতে থাকো, ঠিক আছে? চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যদি লাইভে আসি অনেক কিছু তথ্য দেবো, ঠিক আছে? কেন অনেক কিছু ওরা বলবে, মিথ্যা কথা, মানুষকে বোকা বানাবে, মানুষকে ওই পট্টি পড়াবে। আমাদের সহক্রিয়েটার তাকেও কিন্তু পট্টি পড়ানো হচ্ছে। পট্টি এইভাবে না, যখন তোমার আসল তথ্য বার করে নিয়ে আসবে, প্রতিবাদ করবে তোমার নামে, তখনই তুমি খারাপ হয়ে যাবে। যখনই তুমি বলতে লাগবে, এতদিন রিমির হয়ে এত ভালো গান গেয়েছে, সেই রিমির হয়ে যখনই কিছু হচ্ছে এগেনস্টে গেল, এখন তার কাছে তার দেওর ভালো হয়ে গেল, তখন কি হবে? তখনই তো খেলটা জমে গেল, তাই কি না? সবাই এগেনস্টে দুই চারটে কথা আমরাও বলেছি, আমরা এখনো পর্যন্ত বলি, তাহলে কার নেচার খারাপ হচ্ছে তোমরা কি জানো? অনেক তথ্য, অনেক ভাই, অনেক। ওই যেই মেয়েটার সঙ্গে মিশছে না, সেই মেয়েটা একটা প্রস্টিটিউট, আর তার মা মানে দিদিমাও, সবাই এদের লাইনগত, বুঝেছো? একটা নোংরা মেয়ে ছেলেকে নিয়ে এসে তোমাদের সামনেখানে দাঁড় করিয়ে দিচ্ছে, আর তোমরা বলছো জড়িটা খুব ভালো লাগছে ভাই, ছো না মোনা, তোমাদের প্রচুর ছো না, এরকম করে বলে দিচ্ছ। আরে নোংরাকে নোংরা বলতে শিখো। আর কালকে একজনা খুব ফেটেছে, আমি বলেছি তাই জন্য খুব ফেটেছে। শোনো, তোমার মাও আছে মোটা সোটা, আমি দেখেছি তোমার ইনস্টাগ্রামে গিয়ে, কিন্তু তুমি আমাকে কি করে বলো? হাতে কি করে বলো? শোনো, বেশি লাফিও না, আমিও এখান থেকে একদম শর্ট মেরে নিয়ে কমিউনিটিতে আচ্ছা করে চোতা লিখে আমিও দিতে জানি, বুঝেছো? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটর, তুমি বলো না, তো সেই জন্য একটু সাবধানে খেলো, বুঝলে? কমিউনিটি ওই কমেন্ট পোস্টে কমেন্ট করে গেলাম, তার কমেন্টটা নিয়ে কি হতে পারে তোমরা হয়তো আইডিয়া নেই, বুঝেছো? বেশি পাকামো না, আমার কাছে মেরো না। তো সেই জন্যই শুধু দেখতে থাকো বন্ধুরা, দেখতে থাকো, খেলা জমে যাবে। আমি অন্য কোনো কথা বলবো না, পয়েন্টে কথা বলবো, জয়েন্টে ব্যথা লাগবে প্রস্টিটিউটের এবং প্রস্টিটিউটের বন্ধুর, তাই না? হ্যাঁ, শুধু দেখতে থাকো।